কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি একজন কবি, বোয়া কবি, কাফি। কাফি, হ্যাঁ। জুলাই অভ্যুত্থানের সময় তার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, তার বিভিন্ন অবস্থানের মাধ্যমে আমজনতার কাছে, বিশেষ করে ছাত্র জনতার কাছে ফেস তৈরি হয়েছিল। ইভেন ওই সময়টাতে তিনি বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে পলাতক ছিলেন। পুলিশ তাকে তৎকালীন প্রেক্ষাপটে খুঁজেছিল। তারপরে যে সরকার পরিবর্তন ঘটলো, এখন সর্বশেষ বাংলাদেশে যে লাস্ট একটা বুলডোজার ঝড় গেল, সেই ঝড়ে যখন ধানমন্ডি 32 ভাঙা হলো, তো মোটামুটি সে আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে কাফি যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন যে হ্যাঁ, একদম ঠিক আছে, এটা সেখানে তারা সেলিব্রেট করেছেন। বেগুন পোড়া দেখাইছে। আজকে হচ্ছে ফেব্রুয়ারির সম্ভবত 13 তারিখ। ঠিক 8 দিনের মাথায় নিজের বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে। রাতের আধারে এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে, উপর আল্লাহর তো হইছে, কারো দেয় না। কাফি একটা স্ট্যাটাস দিয়েছেন, তো তার এই স্ট্যাটাসের কমেন্টে কেউ লিখছেন, আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো, তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন? হ্যাঁ, ঠিকই তো। কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না, ধৈর্য হারাবেন না, নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে। আচ্ছা, এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার, যারা কাফির হেটার্স, তারা একরকম বক্তব্য দিচ্ছেন, যারা তার সাপোর্টার্স তারা একরকম বক্তব্য দিচ্ছেন। আমরা যদি দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। 2019 থেকে কন্টেন্ট তৈরির কাজ করে। আর অমর 21 বইমেলার মধ্যে জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকে তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায়। তিনি যথেষ্ট আলোচিত হয়েছিলেন। এরপর আমরা যদি দেখি তার যে স্ট্যাটাসটা ছিল, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, নিরাপত্তা পাইনি। এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি, আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নেই। কেননা দেখেন, সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয়, তাহলে কি দেশে এত পুলিশ আছে? সেনাবাহিনী, তাদের তো অন্য কাজ আছে। পুলিশ দিয়ে কি হবে? আন্দোলনের স্টেক হোল্ডার লক্ষ লক্ষ মানুষ, এখন প্রত্যেকের বাড়িঘর কি পাহারা দেওয়া সম্ভব? তবে আগুনের যে ইস্যুটা, আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী লীগ সরকার থাকতে শুনতাম অগ্নি সন্ত্রাস। তো গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নি সন্ত্রাস শিশুটা অনেকটা কাজ করে যাচ্ছে। কেউ বলছেন যে না, একদম উচিত শিক্ষা হচ্ছে, আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশকে লুটপাট করছে, ধ্বংস করছে, এদের তো এমন সাজাই হওয়া উচিত। এখন আবার যখন যারা এই ঘটনাগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে, তাদের অনেকের বাড়িতে বা অনেকের সাথে এখন নানান ঘটনা ঘটা শুরু হয়েছে, তখন আবার অন্যরা বলছে, কেন ভাই, তাদের বাড়ি বাড়ি না, তোমারটা বাড়ি, তোমারটা তো আগুন দিছে, তুমি পারলে ঠেকাও, তারাটা ঠেকাইতে পারে নাই, তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই। বিষয়গুলো কিন্তু অশনি সংকেত। আমরা এর আগে সরকার পরিবর্তনের দৃশ্যপট দেখেছি। যারা অন্যায় করেছেন, লুটপাট করেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অনেকেই মামলা খেয়েছেন, মিথ্যা মামলার শিকারও হয়েছেন, হামলারও শিকার হয়েছেন। কিন্তু আসলে কার বাড়ি ঘর এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, এই ট্রেন্ডটা কিন্তু আমরা এর আগে দেখি নাই। এখন দেখেন, এই কথাগুলো বললে অনেকে বলবেন যে তুমি এগুলার পক্ষে অবস্থান নিচ্ছ। না, আমি ভবিষ্যতের পক্ষে অবস্থান নিচ্ছি। কারণ বাংলাদেশে নেগেটিভ জিনিসগুলো আমরা এত দ্রুত মাথায় নেই, পজিটিভ কখনো নেই না। কারণ আওয়ামী সরকার 10টা ভালো কাজ আপনি যদি বলি, আপনার মাথায় একটাও আসবে না। কিন্তু যদি 10টা খারাপ কাজ বলি, আপনি 10,000 খারাপ কাজ বলে ফেলবেন। কেন? খারাপটা মানুষ মনে রাখে। এর আগে আমরা এরকম বুলডোজারের ঘটনা স্বাধীনতার পরে আমি জানি না যে এইভাবে র্যাপিডলি কোথাও দেখছি কিনা। এখন যারা উচ্ছ্বাস করছেন, আগুনের পরে যারা এগুলো নিয়ে সমর্থন করেছেন, এই যে শুরু হয়েছে, সরকার কখনোই এই সমন্বয়কদের প্রত্যেকের বাড়ি, এই ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকদের বাড়ি, এটা সরকার পাহারা দিতে পারবে না। এখানে অনেকের ফুটেজ চলে আসতেছে, কে কোথায় গিয়া বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। আপনারও তো বাড়ি আছে, কাফির বাড়ি থেকে আগুনের ঘটনা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে। এগুলা অশনি সংকেত।
আরে শত্রুতা থাকতে পারে। কেউ দেয় না, এখন রাজা বাদশাহও যুদ্ধ করতো, উপরওয়ালার তরফ ছিল থেকে কি জানেন? দিয়ে যায়। কারোর বাড়ি ঘর, কোন নারী, শিশু, এদের উপরে কখনো কোনো হাত দিত না। যুদ্ধ হইতো পুরুষে পুরুষে, বীরে বীরে লড়াই হইতো। আর আজকের দিনে আইসা গত 15 বছর আওয়ামী লীগ অনেক ধরনের কর্মকাণ্ড করছে, অনেক। আমাদের এই প্রশাসনকে ব্যবহার করে বাবাকে পায় নাই, ছেলেকে তুলে নিয়ে আসছে, মারে তুলে নিয়ে গেছে, ভাইরে তুলে নিয়ে গেছে, স্ত্রীরে তুলে নিয়ে গেছে, এরকম অনেক ঘটনা ঘটছে। হ্যাঁ ঘটছে, অনেক অনেক। সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের এই পতন করেছে। রাইট। এখন আবার যেই মানে 5 থেকে 7 তারিখ পর্যন্ত সম্ভবত, তাই না, একটা ট্রেন্ড সব জায়গায় ছিল। এখন অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে। কাফির বাড়িতে আগুন লাগার পরে আমি কমেন্টে দেখছিলাম অনেকে টেনশন করছেন যে অপরাধীদের ধরা হোক। তো কেমনে ধরবে ভাই? এখন আপনি যে 10 জন মানুষের ধরে নিয়ে আসলেন, প্রকৃত অপরাধী কারা তাদেরকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে? না না, সুযোগ নাই। এই ট্রেন্ডটা ভালো না, ভালো না। আরেকজন প্রবাসী দেখছিলাম স্ট্যাটাস দিছে যে জুলাই অভ্যুত্থানে ধানমন্ডি 32 থেকে যখন ভাঙচুর হইলো, ধানমন্ডি 32-এ লুটপাট হইলো, শেখ হাসিনা যখন পালাই গেলেন, মানুষ খুশিতে এটা সেটা নিয়ে গেছে। তো একজন ভাই একটা লাকিজ নিয়ে বাড়িতে গেছিল মাথায় করে, নিশ্চয় অনেকেই পোস্টটা দেখছেন। তার বাড়িতেই গেল 2 দিন আগে ডাকাতি হয়েছে। তিনিও এরকম কাফির মতন মন খারাপ করে একটা স্ট্যাটাস দিচ্ছেন। দেখেন, খারাপ জিনিস যেটা, যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার 100% আমরা সবাই চাই। তো কারো বাড়ি ঘরে আপনি বুলডোজার চালাই দিবেন, রাইট, আগুন লাগাই দিবেন, ব্যবসা প্রতিষ্ঠান পোড়াই ফেলবেন, ভাঙচুর করবেন, আপনিও তো আবার একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবেন। আপনার একটা বাড়ি আছে, আছে আছে, তা তো অবশ্যই। আজকে আপনি তার ঘরে আগুন দিবেন, কালকে আপনার ঘরে আগুন আসবে। এটাই স্বাভাবিক। আমরা প্রতিশোধ পরায়ণ জাতি ভাই, এটা বাস্তবটা বাস্তব। আমার কথাগুলো যে যে পারসেপশনে নিতে পারেন, হ্যাঁ, যে অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, তার বিচার সুনিশ্চিত হওয়া জরুরি। জরুরি। কিন্তু তার সম্পত্তি, পরিবার, ঘর বাড়ি, অ্যাসেট, এগুলো রাষ্ট্রের সম্পত্তি। রাইট। আপনার যে পার্সোনাল প্রপার্টিটা, এটাও কিন্তু রাষ্ট্রের সম্পত্তি। রাষ্ট্রের সম্পত্তি। একটা এলাকায় আমরা গেলাম, একের পর এক বিল্ডিং, এলাকাটা উন্নত, তো সেই বিল্ডিং গুলো যদি একের পর এক ভাঙ্গা দেয়, এটা তো ভাই ফিলিস্তিনের গাজার মতো লাগবে। কি নির্মম। আজকে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী, এমপিদের বাড়িতে লোকাল পিপলরা হাত দিছে, কখনো 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আইসা প্রথম যে কাজটা করবে, তৎকালীন সেই সরকারের পতন হবে বা সরকার পরিবর্তন হবে, বিএনপি থাকুক, জামাত থাকুক, দেখবেন যে এক দিনে পুরো বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করছে একদম। তখন আমরা কথা বলতে গেলে কি বলবেন? আজকে যদি কথা না বলি, যে তখন তো আপনারা কথা বলেন না এগুলো নিয়ে, আমরা সেই জন্য বলছি। রাইট। কারণ এই খেলাটা কখনো পজিটিভ কোনো রেজাল্ট আনে না। আজকে হয়তো আমার কথাগুলো আপনার কাছে মনে হবে ফেসিস্টের দোষর, এই না সে না, কিন্তু আগামী 10 বছর পরে মনে হবে যে ভাই আপনি তো আমাদের পক্ষেই কথা বলতেছেন। অন্যায় প্রশ্রয়ের পক্ষে না, কিন্তু কারোর বাড়িতে গিয়ে আপনি যে মব জাস্টিস করছেন সেটাও আমরা সাপোর্টিং না। না অবশ্যই। বিএনপির যে সকল নেতা কর্মীরা, জামাতের যে সকল নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, লোকাল পিপলের মধ্যে অন্যান্য যারা আছেন, প্রত্যেকটা এমপি লোকালি অনেক পাওয়ারফুল। মিডিয়ার এই যুগে সবার ছবি ফুটেজ থেকে যাচ্ছে, ভয়ঙ্কর একটা দিন আসবে। এটা বাস্তব। আওয়ামী লীগের আগে সতর্ক করতাম, জানেন, ডিজিটাল নিরাপত্তা নিয়ে ঝুলাই দিছিল, এগুলো বলার কারণে সরকার বিরোধী কন্টেন্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এখন আওয়ামী লীগের তারা আমার কমেন্টের ভিতরে বেশি আসেন, ভাই আপনি সঠিকটা বলতেছেন, এটা প্রকাশ করেন, সেটা কিন্তু তখন বলতেন তুই দেশে তোর বাটাম দেবো। বুঝতে পারছেন? আমাদের জায়গা থেকে আমরা কোন স্পেসিফিক দলের পক্ষে দালালি করি না। না, রাইট। কোন দল থেকে পেইড এজেন্ট না। না, যেই দলেরই ভালো কাজ এটাকে ভালো বলার চেষ্টা করি, খারাপ কাজ এটার নিন্দা করার চেষ্টা করি। তো যার বিপক্ষে যায়, যারা ক্ষমতায় থাকে, সবসময় আমাদেরকে শত্রু মনে হয়, মনে হয় যে তাদের দোষ ত্রুটিটা সামনে ধরে আনতেছি, কিন্তু এটা ভবিষ্যতের জন্য বলতেছি। আজকে কাফির সাথে যেটা হয়েছে এটা উচিত হয়নি, বাট বিপরীত পক্ষে যারা কাফির শত্রুপক্ষ, তারা বলতেছে তুমি যে উচ্ছ্বাস প্রকাশ করছো, আজকে তুমি এটা এনজয় করো। না, এটাও ঠিক আছে। আবার আল্লাহর কাছে হেফাজত কল্যাণ কামনা করছি। আইন শৃঙ্খলা বাহিনীকে আরেকটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই কাজগুলোর পেছনে আরো অনেক কিছুই ঘটতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। রাইট রাইট রাইট। অযথা কারোর সাথে শত্রুতা তৈরি করবেন না।
এটা রিটার্ন হয়। রিটার্ন হয়। ভালো থাকুন। বাস্তবতা যেটা আসলে অন্যায় 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 করলে আপনার রেজাল্ট আসবেই, এটাই বাস্তব। ভালো থাকেন।